নমস্কার বন্ধুরা, গ্রামের সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চুষি পিঠে। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চুষি পিঠে বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, নিয়েছি গুড়, লবণ আর এলাচের গুঁড়ো। আমি গুড়টাকে গ্রেড করে রেখেছি। আর এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো, আর নিয়েছি 1 প্যাকেট লিকুইড দুধ। এখানে আমি গরম জল করে নিচ্ছি। জলটাকে এবার ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটানো হয়ে গেছে অনেকটাই। আমি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটা হালকা উষ্ণ করে নিচ্ছি। আমি এখানে একটা শুকনো কড়াই নিয়েছি। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতন আতপ চাল গুঁড়ো। আমি এটা মুন্ডো বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এবার যে গরম জলটা করে রেখেছিলাম সেটা উষ্ণ করে নিয়েছি। উষ্ণ করে নিয়ে এটাকে অল্প অল্প করে দেব আর এটাকে মাখতে থাকবো। একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর মাখবো। তো এটাকে আমি খুব ভালোভাবে আগে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। তো এটা আমার এখানে মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে ঢেলে নেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো এটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গোল করে নেব। হাতে 2 হাতে চেপে চেপে গোল করে নিয়ে আমি এটাকে বাটিতে একটা ভিজে কাপড় নিয়েছি। সাদা একটা ভিজে কাপড় এটার মধ্যে ঢেকে রেখে দেব। এটা ভিজিয়ে নিতে হবে কাপড়টা, নাহলে মুন্ডোটা শক্ত হয়ে যাবে। ওই জন্য একটা ভিজে কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিলাম। এখানে আমি একটা চাকতি নিয়েছি। চাকতি নেওয়ার পরে আমি এখানে চালের গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে ওই বাটি থেকে মুন্ডো থেকে একটা লেচি কেটে নিয়ে আমি প্রথমে লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পরে আমি এখান থেকে মাঝারি সাইজের ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আপনারা চাইলে এর থেকেও ছোট করতে পারেন। আমি খুব ছোট করলাম না, একটু মাঝারি সাইজের করলাম। ওপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে প্রথমে গোল করে নিচ্ছি, নেওয়ার পরে লম্বা লম্বা করে নেব। তো আমি এইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বানানো হয়ে গেছে। এখানে আমি এবার যে লিকুইড দুধটা নিয়েছিলাম সেটাকে আমি একটা ফ্রাইং প্যানে খুব ভালোভাবে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। এটা আমার ফোটানো হয়ে গেলে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। নেড়ে চেড়ে নেওয়ার পর এটা খুব ভালোভাবে আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি এবার অল্প অল্প করে উপর থেকে চুষিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এটা একেবারে দেব না, অল্প অল্প করে দিচ্ছি আর একটা খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। এখানে চুষিগুলো একেবারে দিলে হবে না, অল্প অল্প করে দেব, 3 থেকে 4 বার দেব আর একটা খুন্তির সাহায্যে আলগা আলগা করে নেড়ে নেব। এটা মাঝে মধ্যেই নাড়তে থাকতে হবে, নাহলে তলে লেগে যেতে পারে। এগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেই খুব ভালোভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। এখানে আমি এবার গ্রেড করে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম মতন গুড় নিয়েছি। গুড়টা দিয়ে দেওয়া হয়ে গেলেই আমি এটাকে খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা আমার এখনও হাই ফ্লেমেই আছে। হাই ফ্লেমে আমি খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে এবারে দিয়ে দেব হাফ চামচ মতন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন এখানে ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে।
ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।